2027 ওয়ার্ল্ড কাপ নয়, বরং শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরেই তাদের শেষ ম্যাচ খেলতে চলেছেন রোহিত এবং কোহলি। হ্যাঁ, খবরটা শুনে আমিও রীতিমতো চমকে গেছি। কারণ এতদিন স্পেকুলেশন ছিল রোহিত কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ, যেটা সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া অনুষ্ঠিত হবে, সেটা খেলেই অবসর নেবেন। টেস্ট এবং টি-20 থেকে রোকো অনেক আগেই রিটায়ার করে নিয়েছেন, তাই ক্রিকেট ভক্তদের জন্য শুধু পড়েছিল ওয়ানডে ম্যাচ। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই যাত্রাও হয়তো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কারণ হিসেবে উঠে আসছে বিসিসিআই চাইছে ইন্ডিয়ান ওয়ানডে টিমকে কম্পিটিটিভ রাখার জন্য ডোমেস্টিক ম্যাচগুলোকে গুরুত্ব দিতে। তারা ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এই বছরের শেষের দিকে বিজয় হাজারে ট্রফিতে ইন্টারন্যাশনাল প্লেয়াররা যেন পার্টিসিপেট করে, যাতে তারা নিজেদের ওয়ানডে রিদম তৈরি করে রাখতে পারে। ঠিক যেমন ইংল্যান্ড সিরিজের আগে রঞ্জি ট্রফিতে ইন্টারন্যাশনাল প্লেয়াররা পার্টিসিপেট করেছিল। আর ঠিক এখানেই প্রশ্নটা উঠে গেছে, এই ডোমেস্টিক ক্রিকেটের ধকল বা এক্সপোজার হয়তো কোহলি আর রোহিতরা নিতে চাইবেন না। তাই হয়তো অস্ট্রেলিয়া সিরিজ খেলেই তারা নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যান জানিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়াও সিলেক্টরসরা ইয়াংস্টারদের উপর গুরুত্ব দিতে চাইছেন। তারা একটা কোর তৈরি করে নিতে চাইছেন 2027 ওয়ার্ল্ড কাপের আগে। আর ইন্ডিয়ান টিমের হোয়াইট বলের ট্যালেন্টও এখন প্রচুর, তাই কাদের সিলেক্ট করা হবে তার উপর কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স অনেকটা ডিপেন্ড করবে। আর ইয়াংস্টারদের চান্স দিতে চাইলে অবশ্যই রোহিত এবং কোহলিকে সরে দাঁড়াতে হবে বিশ্বকাপের অনেকটা আগে, যাতে ইন্ডিয়ান টিম নিজেদের কম্বিনেশনগুলো তৈরি করে নিতে পারে রোহিত এবং কোহলিকে ছাড়া। এই বছরের শেষের দিকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকা ভারতে আসছে, সেখানে ওয়ানডে সিরিজও আছে। এখন দেখার সেখানে রোহিত আর কোহলিরা খেলেন কিনা। নইলে কিন্তু এই সিরিজ থেকেই ভারতীয় ওয়ানডে রোহিত কোহলির পরবর্তী অধ্যায় শুরু হয়ে যাবে, যেখানে রোহিত কোহলির নামের পাশে শুধু প্রাক্তন কথাটি থাকবে। তাদের আর দেখা যাবে না কোনোদিন মাঠে নামতে। 2027 ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত ওয়ানডে শিডিউল কিন্তু বেশ বেশি। সো এখন পুরোটাই ডিপেন্ড করছে রোকোর ওপর, তারা কি ডিসিশন নেয়। ফ্যান হিসেবে আমরা তো চাইবো অবশ্যই তারা কন্টিনিউ করুক, কিন্তু এটাও ভাবতে হবে তাদের বয়স হচ্ছে, আর তার এফেক্ট যদি তাদের পারফরমেন্সের ওপর পড়ে তাহলে তারা নিজেরাই চাইবেন না কন্টিনিউ করতে। সো বন্ধুরা, বোঝাই যাচ্ছে বিদায় হয়তো আসন্ন। এখন শুধু তাদের বাকি চলার পথটা স্মরণীয় হয়ে থাক, এটাই কাম্য। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।